আরজি কর কাণ্ডের পরেই দেশ বিদেশের ছাত্রীদের নিরাপত্তা সুরক্ষা জোরদার করতেই বিশ্বভারতীর এবং বীরভূম জেলা পুলিশ প্রশাসনের বৈঠক হয়। বিশ্বভারতী লিপিকা প্রেক্ষাগৃহে বৈঠকে বসেন পুলিশ সুপার। বৈঠকে ছিলেন বীরভূম পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়, মহকুমা পুলিশ আধিকারিক রিকি আগরওয়াল সহ বিশ্বভারতীর আধিকারিকরা। ছিলেন বিভিন্ন ভবনের ছাত্রীরা। বিশ্বভারতীর ভারপ্রাপ্ত কর্মসচিব অশোক মাহাতো জানান, বিশ্বভারতী ক্যাম্পাসের নিরাপত্তা সুরক্ষা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের থেকে সম্পূর্ণ আলাদা। একদিকে দেশ বিদেশের পড়ুয়ারা যেমন পড়াশোনা করেন, তেমন ক্যাম্পাস সম্পূর্ণ উন্মুক্ত। নিয়মিত যাতায়াত ছাড়াও ক্যাম্পাসের ভিতরে বিভিন্ন অংশে মানুষের বসতবাড়ি রয়েছে। ক্যাম্পাসের বাইরে মূল রাস্তায় অধিকাংশ সিসিটিভি ক্যামেরা খারাপ বলে দাবি করছেন ছাত্রীরা। প্রশাসনকে অনুরোধ করা হয়েছে সেগুলি বাড়ানো এবং রক্ষণাবেক্ষণ করার। নিরাপত্তার বিষয় সহ গঠনমূলক আলোচনা হয়েছে জেলা পুলিশ প্রশাসনের সঙ্গে। আজকে কি আলোচনা হলো এবং আমরা আজকে বিশ্বভারতীতে এসেছিলাম। বিশ্বভারতীর যে স্টুডেন্ট কমিউনিটি, বিশেষ করে যারা লেডি স্টুডেন্টস আছে, তাদের সাথে ইন্টারাকশন করতে এসেছিলাম। সিকিউরিটি কনসার্ন কি আছে, ওরা কোন জায়গায় ওদের সিকিউরিটি ব্রিফ করার ব্যাপারে ভাবছে, সেইগুলো জানার জন্য আমরা ওদের সাথে ইন্টারাক্ট করলাম। বেশ কিছু বিষয় উঠে এসছে। আমরা যেখানে যেখানে পুলিশিং মেজার্সের ব্যাপার আছে, কিছু ওদের বিশ্বভারতী ইন্টারনাল ইস্যুজও এসছে। তো যেগুলো পুলিশিং মেজার যেগুলো আছে, সেগুলো আমরা এরপরে এটা একটা জট ডাউন করছি, কি কি জায়গায় পুলিশিং মেজার্স নেওয়ার দরকার আছে সেটা আমরা করার চেষ্টা করবো। একটা নতুন সাইবার থানা কি হচ্ছে? সাইবার থানা নয়, এখানে একটা সাইবার সেল করা হচ্ছে। একটা সাব ডিভিশনাল টাউনে এখানে এবং রামপুরহাটে দুটো সাইবার সেল করা হচ্ছে। ওটা থানা নয়, সাইবার সেল হিসেবে কাজ করবে। এই ধরনের কমপ্লেন নেওয়া, কমপ্লেন গ্রিভান্স হ্যান্ডেল করা, এই ধরনের কাজগুলো করবে। এবার আর শিউরি যেতে হবে না, এখান থেকে করা যাবে। অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে। জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় জানান, বিশ্বভারতীর বিভিন্ন ভবনে ছাত্রীদের সঙ্গে নিরাপত্তা সুরক্ষা বিষয়ক বৈঠক হয়েছে। নিরাপত্তা কি রয়েছে, ছাত্রী আবাসন ছাড়াও কোথায় কোথায় রয়েছেন পড়ুয়ারা, যেখানে প্রয়োজন পুলিশি নিরাপত্তা সেখানে দেওয়া হবে। খুব শীঘ্রই বোলপুর শান্তিনিকেতনে সাইবার সেল চালু হতে চলেছে। কোনো অভিযোগ থাকলে নেওয়া হবে ব্যবস্থা। নিরাপত্তার বিষয়টা অন্য অনেক ইউনিভার্সিটি বা ইনস্টিটিউটের থেকে আলাদা, অনেক বেশি প্রবলেমেটিক। কারণ আমাদের এখানে ক্যাম্পাস খোলা, ক্যাম্পাসের ভেতর দিয়ে অনেক লোক যাতায়াত করে এবং ক্যাম্পাসের বিভিন্ন অংশে, ক্যাম্পাসের ভেতরেই বলা যায়, অনেক প্রাইভেট সেটেলমেন্টও আছে। চরিত্রটা আলাদা। যেমন আইআইটি খড়গপুর বা অন্য জায়গাতে তাদের একটা হচ্ছে কম্প্যাক্ট ক্যাম্পাস আছে, সুতরাং আমাদের নিরাপত্তা রাখার ব্যাপারটা একটু জটিল। সেই কারণে আমাদের পুলিশের সঙ্গে ইন্টারাকশনটা করা। এর আগে আমরা একটা করেছিলাম দিন 10 আগে, ওটা একটু ছোট মাপের ছিল। সেখানে এসডিপিও এসেছিলেন, আমাকে স্টুডেন্টরা রিকোয়েস্ট করেছিল যে উই আর স্টেক হোল্ডার্স। দিন 15 আগে হয়েছিল, 15th আগস্ট। উই আর স্টেক হোল্ডার্স। বাকি সবার সঙ্গে পুলিশ পেপারে, ওরা নিউজ পেপারে খবর পড়েছিল যে বাস চালক সমিতি বা আশ্রমিক বা আবাসিক এদের সবাই যাচ্ছে পুলিশের সঙ্গে কথা বলতে বা মিটিং এ ইনভিটেশন পাচ্ছে। ওরা বলল শান্তিনিকেতনের আমরা একটা বড় স্টেক হোল্ডার স্টুডেন্টরা, তো আমরাও কথা বলতে চাই। আমি তখন পুলিশ প্রশাসনকে রিকোয়েস্ট করেছিলাম যে যাতে স্টুডেন্টদের সঙ্গে একটা ইন্টারাকশন হয়, তখন ছোট করে হয়েছিল। আজ বীরভূম থেকে শৌভিক ডাই রিপোর্ট, লোকাল 18 বাংলা।